আজকে প্যারেন্টিং নিয়ে চারটে কথা বলবো। আমরা প্যারেন্টস, আমি তো আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আশেপাশ থেকে, অন্যান্য বাচ্চাদের বিভিন্ন রকম বিহেভিয়ার যেটা দেখে কিছু কিছু বিষয় কোনো মা বাবাকে কখনো বলেছি যে তুমি এইভাবে তোমার বাচ্চাকে একটু এর সাথে এইভাবে ব্যবহার করো, দেখবে তোমার সমস্যা চলে যাবে। এবং তাদের সেই সমস্যা চলেও গেছে। তারা পরবর্তীকালে এসে আমাকে জানিয়েছে, জানো তো দিদি, তুমি এইভাবে বলেছিলে, সেটা শোনাতে আমাদের খুব উপকার হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করি যে আমার একটা কথায় যদি কারোর কোনো উপকার হয়, তো বন্ধুদের সাথে, আমার দর্শক বন্ধুদের সাথে, সেই জন্যই আমার কিছু অভিজ্ঞতার কথা প্লাস প্যারেন্টিংয়ের ব্যাপারে আমি কি অনুভব করি, সেই অনুভবের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাচ্চারা ছোটোবেলা থেকেই বাচ্চাদের ওপর আমরা এত এক্সপেকটেশন আমাদের যে তারা জন্মেই কেউ আইনস্টাইন হয়ে যাবে বা কেউ কী বলবো, একটা বিশাল কেউ হয়ে যাবে আর কি, হয় কোনো বড় বৈজ্ঞানিক হয়ে যাবে, নয় বড় বিজনেসম্যান হবে, নয় বিশাল বড় একজন ডাক্তার হবে। এটা কিন্তু ছোটোবেলা থেকেই বাচ্চাদের উপরেও খুব চাপ সৃষ্টি হয়। সেই চাপটা ক্রমাগত যখন পেটে থাকে তখন থেকেই অনেকে বলে, এই তোর বাচ্চাকে তুই কী করবি যখন তোর বাচ্চা বড় হবে, তখন তুই তাকে কী বানাবি। মার প্রেশার শুরু হয়ে গেলো সেদিন থেকেই। দেখুন, বাচ্চারা প্রত্যেকেই নিজের নিজের আইকিউ নিয়ে জন্মায় এবং প্রত্যেকেরই মস্তিষ্কে কে কী হবে সেটা মোটামুটি ঠিকই থাকে। তার নিজের যখন বড় হয় নিজেই সেটাকে ঠিক করে নেয়। তো আমাদের অত টেনশন করার কিছু দরকার নেই। আমরা কি করতে পারি, যাতে কোনো যদি ধরুন এমন আচরণ করে, অকারণ, অনেক বাড়িতে দেখেছি বাচ্চারা অকারণ চেঁচামেচি করছে, জিনিসপত্র ছুঁড়ে ফিরে দিচ্ছে, কি জেদি। এই জেদির পেছনে যখন কারণ অনুসন্ধান করতে গেছি, গিয়ে দেখছি তার মা খুব জেদি। তার মা রাগের চোটে ওরকম জিনিসপত্র ভাঙাভাঙি করা, তার বাবা তার সামনে মাকে অপমান করা, মাকে পাত্তা না দেয়া, সেগুলো দেখে ওই বাচ্চাটা বড় হওয়াতে ওরকম জেদি হয়ে গেছে। তো আমরা রুল বুক অনুযায়ী যদি বাচ্চাদের প্রত্যেক দিন শিক্ষা দিই যে এই করতে হয়, করতে হয়, সেই করতে হয়, কিন্তু নিজেদের বেলা আমরা কিচ্ছু করছি না। বাচ্চারা কিন্তু শুনে যা শেখে, দেখে তার থেকে অনেক বেশি শেখে। আপনি পরপর সকালবেলা উঠে আপনি যা যা কিছু করবেন, বাচ্চারা ঠিক আস্তে আস্তে শিখে নেবে। যদি ছোটোবেলায় সেটা ফলো নাও করে, একটু বড় হওয়ার সাথে সাথে মা এরকম করে, বাবা এরকম করে, ঠিক শিখে যাবে। সেজন্য আপনাকে কোনো কষ্টই করতে হবে না। অনেক মায়েরা আছে, মায়েদের কথাই বলছি, যারা অনেক লেখাপড়া শিখেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি করেছে, করে বাড়িতে বসে গেল বাচ্চা হওয়ার পর, কি না বাচ্চাকে মানুষ করব। আরে সেই মাটা যে লেখাপড়া শিখে এসছে, তার যে এনার্জি, তার যে করিতকর্মা যা কিছু আছে, বাচ্চাটা একটা প্রজেক্ট হয়ে গেল। সেই প্রজেক্টের পেছনে সে টাইম দিচ্ছে। বাচ্চা আপনার প্রজেক্ট নয়, ওকে ওর মতো বড় হতে দিন। একটা ছোট্ট চারা গাছ, সেই চারা গাছটা বড় হতে দিন, তাকে সুন্দর সুস্থ হয়ে বড় হতে দিন। আপনি সারাদিন তার মাথার উপরে ভনভন করছেন, কেননা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। আপনি যেহেতু কিছু করেননি, আপনার যে প্রচুর এনার্জি, আমি মেয়েদের কথাই বলছি বিশেষ করে, সেই এনার্জিটা পুরোটাই আপনি বাচ্চাটাকে দিচ্ছেন, এবং ওইটুক বাচ্চা নিতে পারছে না। অত যদি আপনি আপনার পুরো এনার্জি ওইভাবেও দিতে থাকেন, তাহলে ও স্বাভাবিকভাবে বড় হবে কি করে? বড় তো হবেই না। আস্তে আস্তে বাচ্চার অন্যরকম ব্যবহার শুরু করবে, সে এমন সব ব্যবহার করবে যে আপনি ভাববেন যে কোথা থেকে শিখলো, কেন করছে। এটা কিন্তু মায়েদের থেকেই বেশিরভাগ যায়। বাবা কাউকে ফোন করে বলছে যে আমি আজকে যেতে পারবো না রে, আজকে আমার খুব শরীর খারাপ, আমি সকাল থেকে আমি টয়লেট যাচ্ছি আর আসছি। এদিকে বাবা অন্য কোনো কাজ করছে। বাচ্চাটি শুনলো, পাশে বসে শিখলো যে এইভাবেও মিথ্যে কথা বলা যায়। এবার বাচ্চাটি যখন মিথ্যে কথা বলছে, আপনি তাকে বকছেন, মিথ্যে কথা বলা খারাপ, তুমি কেন মিথ্যে কথা বলেছো, কেন স্কুল থেকে এটা তুমি লুকিয়েছো, বলনি আমাদেরকে, বানিয়ে বলেছো। আরে ও তো আপনার থেকেই শিখেছে মিথ্যে কথা বলাটা, ও তো বাইরে কোনো জায়গা থেকে শিখেনি। তাই আমাদের মা বাবাদের
অনেক আগে নিজেদের এত সতর্ক হতে হবে যে আমরা যা করব ওরা তাই শিখবে, ভালো করলে ওরা ভালো শিখবে, মন্দ করলে ওরা মন্দ শিখবে। এ থেকে আমাদের কোনো বাঁচার উপায় নেই। তাহলে আমাদের প্রথমে যেটা করা উচিত আমাদের সেলফ কারেকশান। আমরা যদি আমাদের সেলফ কারেকশান করি, দেখবেন আস্তে আস্তে বাচ্চারা এমনিই ঠিক হয়ে গেছে। আরে আমার মা তো এরকম, আমার মা তো এটা করে না কখনো, আমার মাকে তো কখনো দেখিনি এরকম বদমাইশি করতে, বা আমার বাবা তো এরকম কারোর সাথে এরকম করেনি। ও শিখে যাবে, ও দেখে দেখেই শিখে যাবে যে আপনার গুড যা কিছু, আর আপনি যা বদমাইশি করবেন সেগুলোও শিখে যাবে। আপনার কোনো আপনি যতই শাসন করুন না কেন, যাই করুন, দেখুন প্যারেন্টিংয়ের সেভাবে কোনো গাইডলাইন হয় না, বা একটা বই পড়ে আমরা প্যারেন্টিং শিখে যেতে পারি না, বা কারোর একটা 4টে কথা শুনেও শিখে যেতে পারি না। কিন্তু আমরা অনেক সময় আমরা জেনে শুনেও ভুল করি। সেটা একটা কোনো কথা কানে এলে সেটাকে আমরা সমঝে চলতে পারি যে না, আমরা এইভাবে চলবো না, আমরা এমনভাবে চলবো যে আমাদের বাচ্চারা ছোটো থেকেই আমাদের কাছ থেকেই, ঘর থেকেই তো শিক্ষা পাবে। ভালো থাকবেন। আবার প্যারেন্টিং নিয়ে আরেকটা ভিডিওতে আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।